তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা জানিয়েছেন ছাত্রদলের নেতারা। বলেন, বাংলাদেশের বিনির্মাণে ছাত্ররাই অতীতের মতো রাজপথে থেকে কাজ করবে। নির্বাচন বিলম্বের অপচেষ্টা করলে তারেক রহমানের নেতৃত্বে রুখে দেওয়ার ঘোষণা দেন তারা। শাহবাগ চত্বরে সমাবেশে এসব কথা বলেন ছাত্রদল নেতারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয় শাহবাগ ও এর আশপাশের এলাকা। তাদের সবার কণ্ঠে ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগান। ফেসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে অতীতের মতো অগ্রণী ভূমিকা পালনের কথা বলেন ছাত্রদলের নেতারা। ছাত্ররাই এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল প্রাণশক্তি এবং যদি কেউ এই বাংলাদেশে আবার ফ্যাসিস্ট হতে চায়, এই ছাত্ররাই সেই ফ্যাসিস্টদেরকে আন্দোলন করে নামাবে এবং তারাই সেই ফ্যাসিস্টদেরকে দমন করবে। বিগত দিনে যেমন রাজপথে ছিলাম, আগামী দিনেও বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা রাজপথে থেকে তার নির্দেশনা মেনে কাজ করে যাব। বিগত 3 নির্বাচনে ভোট দিতে পারেনি তরুণরা। এই প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান ছাত্রদলের নেতারা। বাংলাদেশের তরুণরা ভোট প্রদান করতে পারে নাই, সুতরাং আগামী দিনে তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমরা ধারণা করছি। ছাত্র রাজনীতিতে ছাত্রদলের কি ভূমিকা থাকবে সেই বিষয়ে সুস্পষ্ট রূপরেখা থাকবে বলে আমরা প্রত্যাশা করি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদেরকে একজন সরকার গঠন করার প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে যে আমাদেরকে যেন ভোট দেওয়ার ব্যবস্থা করে দেয়। নির্বাচনকে বিলম্বিত করার যে অপচেষ্টা, সে অপচেষ্টাকে প্রতিহত করতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের জাগ্রত করার জন্য বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানাবেন। তারেক রহমানের বার্তা তৃণমূলের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার কথাও জানান তারা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।